4 বছর আগেও ঠিক এমনটাই ঘটেছিল। ক্যাপ্টেন কোহলি চেয়েছিলেন ওয়ানডেতে দলের হাল ধরতে, কিন্তু তা আর হয়নি। তাহলে কি রোহিত শর্মার ভবিষ্যৎও বিরাট কোহলির মতোই হতে চলেছে? রোহিত শর্মা ইতিমধ্যেই টেস্ট ও টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। বোর্ড আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করেছে, টেস্টে গিল এবং টি-20তে সূর্যকুমার যাদব। তবে কি এবার ওয়ানডে থেকেও বাদ পড়তে চলেছেন রোহিত? বিসিসিআই 3 ফরম্যাটে 3 অধিনায়ক করতে চায় না। এই কারণেই একদিনের ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন বিরাট কোহলি। এখন একই গল্প রোহিতের জন্য লেখা হচ্ছে। 2027 বিশ্বকাপ এখনও 2 বছর দূরে। ততদিনে রোহিতের বয়সও বাড়বে। ফিটনেস ও ফর্ম নিয়েও প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যেই। বিশ্বকাপের ঠিক আগে ক্যাপ্টেন বদল হলে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। তাই আগে থেকেই ভাবনা চিন্তা করা হচ্ছে ক্যাপ্টেন্সির ব্যাপারে। বোর্ড শুভমান গিলকেই ভাবছে ওয়ানডের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে, কারণ তিনি টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত প্লেয়ার। সূর্য ও ঋষভ পান্ত ওয়ানডে ও টেস্টের জন্য বোর্ডের প্রথম পছন্দ নন। তবে বোর্ড আপাতত তাড়াহুড়ো করছে না, কারণ আগামী বছর রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ। তার আগে ভারত খেলবে মোট 12টি ওয়ানডে ম্যাচ। ফর্ম আর পারফরমেন্সই ঠিক করে দেবে পরবর্তী ক্যাপ্টেন কে হবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2027 সালের বিশ্বকাপে রোহিত শর্মা থাকবেন ভারতের ক্যাপ্টেন হিসেবে? কমেন্টে জানান আপনার মতামত।